Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer Civil previous year question and detailed solution. This is the 10th part of this video segment, consists of 15 technical questions of WBPSC 1998 Assistant Engineer question paper. And before starting my video, I'd like to request all of you, please subscribe our channel and do share, and also give your valuable feedback in the comment section. আরেকটা কথা তোমাদের বলে দিই, এই সেগমেন্টের প্রিভিয়াস পার্টগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর এই ভিডিওর আই বাটনটি ক্লিক করে তোমরা সাজেস্টেড ভিডিও ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তার বিভিন্ন পার্টগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that pumps used for sewage disposal are কোন পাম্প সিওয়েজ ডিসপোজালের জন্য ইউজ করা হয়? The correct answer for this question is option number D, that is centrifugal pumps. As you can see in the right hand side diagram, it is a typical image of a particular centrifugal pump, and one thing that I must say, centrifugal pump is reverse of inward flow reaction turbine. Centrifugal pump কি? It is a reverse of inward flow reaction turbine. ঠিক আছে, এবার সেন্ট্রিফিউগাল পাম্পের যে ইউজেসগুলো সেটা দেখে নেব। সেন্ট্রিফিউগাল পাম্পের যে ইউজেস, সেন্ট্রিফিউগাল পাম্পস হ্যাভ নিউমেরিয়াস অ্যাপ্লিকেশনস ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। এর অনেকগুলোই অ্যাপ্লিকেশনস রয়েছে, তার মধ্যে একটা হয়েছে মিউনিসিপ্যাল ওয়াটার অ্যাপ্লিকেশন, বা বলতে পারো অ্যাজ এ সিওয়েজ ডিসপোজাল আমরা সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করে থাকি, করা হয়ে থাকে। দে আর ইউজড অফেন ইন অয়েল রিফাইনারিজ অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দ্য এফিসিয়েন্সি অফ এ পাম্পিং সেট ইজ জেনারেলি অ্যাজিউমড টু বি। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 65% to 70%। ঠিক আছে, দ্য পাম্পস অফ এ পাম্পিং সেট ইজ জেনারেলি অ্যাজিউম টু 65 to 70%। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। A valve provided immediately above the pump to reduce backsurge and water hammer. The correct answer for this question will be check valves. Okay, check valve or reflux valve. The correct answer for this question will be option number D. Okay, আর চেক ভালভের আর কি কি ইউজ হতে পারে? চেক ভালভ আমরা আরেকটা কী জন্য ইউজ করতে পারি? চেক ভালভস আর জেনারেলি ইনস্টলড ইন পাইপলাইন্স টু প্রিভেন্ট ব্যাকফ্লো। এটা ব্যাকফ্লো প্রিভেনশনের জন্য ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড ইউ ক্যান সি আ চেক ভালভ ইজ বেসিক্যালি আ ওয়ান ওয়ে ভালভ। ঠিক আছে, আরেকটা কি? এ ভালভ প্রোভাইডেড অ্যাবাভ দ্য পাম্প টু রিডিউস ব্যাকসার্চ অ্যান্ড ওয়াটার হ্যামার। দুটো কারণেই ইউজ করা হয়ে থাকে চেক ভালভ অর রিফ্লাক্স ভালভ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইম্পেলার ফ্রম সিওয়েজ পাম্প ইজ, এখানে কোন ধরনের ইম্পেলার ইউজ করা হয়ে থাকে সিওয়েজ পাম্পের জন্য? ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ ওপেন ইম্পেলার। ঠিক আছে, অ্যাজ ইউ ক্যান সি in the right hand side diagram, it is a typical image of particularly impeller of a sewage pump. ঠিক আছে, which kind of pump that is we are using in a sewage treatment, এটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, that is centrifugal pump, and this particular portion is the impeller. এবার এটা কোন ধরনের ইম্পেলার আমরা ইউজ করে থাকি? জেনারেলি অনেক ধরনের ইম্পেলার হয়ে থাকে, যেমন শ্রাফটেড ইম্পেলার, রিং ইম্পেলার, ওপেন ইম্পেলার অ্যান্ড সেমি ওপেন ইম্পেলার। ঠিক আছে, এবার ফর ফ্লুইডস উইথ এন্ট্রান্ড সলিডস অ্যান্ড ওপেন অর সেমি ওপেন ইম্পেলার দ্যাট উই আর ইউজিং অর দ্যাট ইজ প্রেফার্ড ইন এ সিওয়েজ পাম্প। তাহলে কী ধরনের ইম্পেলার আমরা ইউজ করে থাকি ফর সিওয়েজ পাম্প? দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল পাম্প, কি ওপেন ইম্পেলার অর সেমি ওপেন ইম্পেলার।
তাহলে বি উইল বি দ্য রাইট অপশন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In this question says that when the recirculation ratio of trickling filter for sewage treatment is R, তাহলে recirculation ratio is R, the hydraulic recirculation factor is, hydraulic recirculation factor আমাদের বার করতে হবে যখন recirculation ratio is R। ওকে, এবার hydraulic recirculation factor আমরা কি জানি, it is a ratio of inflow plus inflow sewage plus recirculation sewage to the inflow sewage, ঠিক আছে, আর দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস রিসার্কুলেশন রেশিও, আর এখানে রিসার্কুলেশন রেশিও কি দেওয়া আছে, আর। তাহলে কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 1 প্লাস আর, ঠিক আছে। আর হাইড্রোলিক রিসার্কুলেশন ফ্যাক্টর কি, ইট ইজ দ্য রেশিও অফ ইনফ্লো সিওয়েজ প্লাস রিসার্কুলেশন সিওয়েজ টু দ্য ইনফ্লো সিওয়েজ। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইউনিফর্ম রেট অফ পাম্পিং ইজ রিকোয়ার্ড ইন দ্য হুইচ কাইন্ড অফ সিস্টেম দ্যাট উই নিড টু টেল, ঠিক আছে, ইজ ইট গ্র্যাভিটি সিস্টেম, ব্যালেন্স সিস্টেম, অর পাম্পিং অ্যান্ড স্টোরেজ সিস্টেম, অর অল অফ দ্য অ্যাভাব? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, ইউনিফর্ম রেট অফ পাম্পিং ইজ রিকোয়ার্ড ইন পাম্পিং অ্যান্ড স্টোরেজ সিস্টেম সাইমালটেনিয়াসলি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In this question says that the gradient required to generate self-cleansing velocity, it is 150 millimeter. So we need to find out the diameter of sewer. ঠিক আছে, the correct answer in this question will be option number D, which is 1 in 100. ঠিক আছে, এর সম্পর্কিত আরও কিছু গ্রেডিয়েন্ট আর ডায়া অফ সিওয়ার এই সম্পর্কিত কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে দিই, হুইচ ইজ যখন ডায়া অফ সিওয়ার 100 হবে, ঠিক আছে, দেন গ্রেডিয়েন্ট উইল বি 1 in 60। আচ্ছা, যখন 150 হবে, যেটা এই কোশ্চেনে দেওয়া আছে, তখন এটা কোনটা হবে, 1 in 100, ঠিক আছে। আর যখন ডায়া 225 হবে, তখন এটা হবে 1 in 120। ওকে, তাহলে যখন 100 হবে তখন কি হবে, 1 in 60, যখন 150 1 in 100, আর 225 যখন ডায়ামিটার হবে তখন গ্রেডিয়েন্ট হবে 1 in 120। এই পার্টিকুলার তিনটে ইনফরমেশান, তিনটে ফেনোমেনা তোমরা মনে রাখবে, তাহলে এই গ্রেডিয়েন্ট আর ভেলোসিটি আর উইথ রেসপেক্ট টু তার যেটা ডায়ামিটার রয়েছে সেই সম্পর্কিত যে কোনো কোশ্চেন তোমরা এখানে বলতে পারবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইন র্যাপিড স্যান্ড ফিল্টার দ্য ব্যাকটেরিয়াল ইম্পিউরিটিস অফ ওয়াটার ক্যান বি রিমুভড আপ টু, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার এ। ওকে, অ্যাজ ইউ ক্যান সি, it is expected that the remove about 80 to 90% of bacterial impurity present in water। তাহলে কি 80 to 90% ব্যাকটেরিয়াল রিমুভ এখানে পসিবল হয় ইন র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন উইল বি 90%। আচ্ছা, এখানে যদি স্লো স্যান্ড ফিল্টার দেওয়া থাকতো, স্লো স্যান্ড ফিল্টারে কি হয়, রিমুভাল এফিসিয়েন্সি সব থেকে বেশি হয়, আর এখানে কত হয়, 98 to 99% হয় স্লো স্যান্ড ফিল্টারে। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। আচ্ছা, ইন দিস কোশ্চেন সেজ দ্যাট দ্য গ্যাসেস গিভেন আউট অফ এ সেপটিক ট্যাঙ্ক, কোন কোন গ্যাসেস দ্যাট ইজ ইভলভড ইন এ সেপটিক ট্যাঙ্ক, কী কী গ্যাস নির্গত হয় সেপটিক ট্যাঙ্কে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড মার্স গ্যাস অর মিথেন। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে যদি কোশ্চেনে বলতো যে হোয়াট গ্যাস দ্যাট মেনলি ইভলভস, এই কোশ্চেনটা তোমাদের ইসরোতেও একবার এসছে, ইসরো 2018-এ। কারেক্ট অপশন উইল বি CH4, মেনলি ইভলভস। ঠিক আছে, অ্যান্ড দ্য গ্যাসেস ইভলভস দ্যাট ইজ দিস থ্রি, CO2, H2S অ্যান্ড CH4। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে।
Non-scoring velocity in case of cement concrete sewer is generally non-scoring velocity কত হয় ইন কেস অফ সিমেন্ট কংক্রিট সিওয়ার, দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ সিওয়ারের জন্য ডিফারেন্ট হয়, কিন্তু এখানে কি জানতে চেয়েছে ফর সিমেন্ট কংক্রিট সিওয়ার। সো দ্য রাইট অপশন উইল বি অপশন নাম্বার বি। ওকে, 2.5 to 3 মিটার পার সেকেন্ড নন স্কোরিং ভেলোসিটি ইন কেস অফ সিমেন্ট কংক্রিট সিওয়ার। কিন্তু বাকিগুলোর জন্য আমরা জেনে নেব বাকিগুলো কি। এই যে 1.5 to 2.2 এটা কিসের জন্য হয়, এটা হয় ব্রিকের জন্য, ব্রিক সিওয়ার, ঠিক আছে। আচ্ছা 3.5 to 4.5 এটা কিসের জন্য হয়, এটা হয় হচ্ছে কাস্ট আয়রন, এটা হয় কাস্ট আয়রনের জন্য। আর 4.5 to 5.5 এটা কিসের জন্য হয়, এটা হয় হচ্ছে গ্লেজড ওয়্যার, ঠিক আছে, গ্লেজড ওয়্যারের জন্য এটা হয়। তাহলে এই কোশ্চেনে কী চেয়েছে সিমেন্ট কংক্রিট, তার জন্য কি 2.5 to 3.0 মিটার পার সেকেন্ড। যদি ব্রিক চাইতো ব্রিক সিওয়ার তার জন্য 1.5 to 2.2 মিটার পার সেকেন্ড হয়ে যেত। আচ্ছা যদি এখানে কাস্ট আয়রন সিওয়ার চাইতো তাহলে এখানে 3.5 to 4.5 মিটার পার সেকেন্ড হয়ে যেত। আচ্ছা এখানে যদি গ্লেজড ওয়্যার চাইতো তাহলে 4.5 to 5.5 মিটার পার সেকেন্ড হয়ে যেত। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In this question says that which of the following space needs maximum number of air changes per hour, এটাকে সংক্ষেপে বলা হয় ACPH বা ACHও বলা হয়ে থাকে। এটা কোন পার্টিকুলার এই ফেনোমেনার জন্য বেশি হয়ে থাকে, দ্য ম্যাক্সিমাম উইল বি ফর রেস্টুরেন্টস। এর পার্টিকুলার একটা চার্ট আছে সেটা তোমরা দেখে নেবে ফর ডিফারেন্ট কাইন্ডস অফ লোকেশানস, ডিফারেন্ট কাইন্ডস অফ স্পেসের জন্য কী কী ম্যাক্সিমাম নাম্বার অফ ACPH হয়ে থাকে তার নির্দিষ্ট পরিমাণ ভ্যালু উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ডাইজেশন দেওয়া রয়েছে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দ্য মোস্ট ওয়াইডলি ইউজড পাম্প ফর লিফটিং সিওয়েজ ইজ, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি হুইচ ইজ সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In this question says that thermal inversion refers to, the correct answer for this question will be option number D which is hot upper atmospheric layer. It refers to hot upper atmospheric layer. আচ্ছা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। The commonly used mathematical model relating the BOD biochemical oxygen demand exertion and reaccretion to dissolved oxygen deficit in a steam first developed by, the correct answer for this question will be, as you can see, Streeter, a sanitary engineer, and Albee Phelps, a consultant for the US Public Health Service. These particular engineers and consultant made this equation, and this equation is also known as dissolved oxygen sag equation. So option number C will be the right answer. ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটি আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন। ইন দিস কোশ্চেন সেজ দ্যাট জ্যাকবস হক্সলেলার মেথড ইজ ইউজড ফর ডিটারমিনেশন অফ, জ্যাকবস হক্সলেলার মেথড কি ডিটারমিনেট করার জন্য ইউজ করা হয়ে থাকে? ইজ ইট কার্বন মনোক্সাইড, SO2, NO2 অর ওজোন? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2। ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড অলসো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর টুডে, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ।